বলিউডের তারকারা এখন শুধু অভিনয়ের জগতেই সীমাবদ্ধ নন, রূপালী পর্দার বাইরেও তারা নিজেদের বুদ্ধিমত্তা এবং ব্যবসায়িক জ্ঞানের পরিচয় দিচ্ছেন। অনেকেই সফল অভিনেতা হওয়ার পাশাপাশি হয়ে উঠেছেন দূরদর্শী উদ্যোক্তা। চলুন আজ বলিউডের এমনই 7 জন তারকাকে চিনে নেওয়া যাক, যারা অভিনয়ের পাশাপাশি ব্যবসার জগতেও নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছেন। নম্বর 7, সুনীল শেঠি। অভিনেতা সুনীল শেঠিও একজন প্রখর বুদ্ধিসম্পন্ন ব্যবসায়ী। তিনি একটি রেস্তোরাঁ চেইনের মালিক। এছাড়া ভারতে তার অনেক জিম রয়েছে। সুনীল শেঠি পপকর্ন এন্টারটেইনমেন্ট নামে একটি প্রোডাকশন কোম্পানিরও মালিক। এর পাশাপাশি অভিনেতা মুম্বাইয়ে মিসচিফ নামে একটি বুটিক চেইনের মালিক। এসব থেকে সুনীল শেঠির বার্ষিক আয় প্রায় 24 কোটি টাকা। নম্বর 6, দীপিকা পাড়ুকোন। দীপিকা পাড়ুকোন ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে কারো চেয়ে পিছিয়ে নেই। অভিনয়ের পর তিনি ফ্যাশন জগতে পা রাখেন এবং অল অ্যাবাউট ইউ নামে একটি ক্লোথিং ব্র্যান্ড লঞ্চ করেন, যা অনলাইন শপিং জগতে বেশ জনপ্রিয়। দীপিকা পাড়ুকোন সিনেমা এবং এই কোম্পানিগুলো থেকে প্রায় 40 কোটি টাকা আয় করেন বছরে। নম্বর 5, বিবেক ওবেরয়। বিবেক ওবেরয় বলিউডের ভালো শুরু করলেও তার অভিনয়ের গাড়ি বেশি দিন চালাতে পারেননি। তবুও তিনি কোটি কোটি টাকার ব্যবসার মালিক। বিবেক ওবেরয় সোলিটারিও নামে একটি জনপ্রিয় ডায়মন্ড চেইনের সহমালিক। তার কোম্পানির ল্যাব উন্নত মানের ডায়মন্ড তৈরি করার জন্য পরিচিত। বর্তমানে বিবেক ওবেরয় 140 কোটি টাকার সম্পত্তির মালিক। নম্বর 4, আলিয়া ভাট। একজন প্রভাবশালী অভিনেত্রী হওয়ার পাশাপাশি আলিয়া ভাট একজন সুপার স্মার্ট বিজনেস ওম্যানও। অভিনেত্রী কয়েক বছর আগে অ্যাড আ আম্মা নামে একটি ক্লোথিং ব্র্যান্ড লঞ্চ করেছেন, যা বাচ্চাদের ফ্যাশন সম্পর্কিত টেকসই পোশাক তৈরি করে। সম্প্রতি রিলায়েন্স রিটেলারের সঙ্গে আলিয়ার কোম্পানির একটি জয়েন্ট ভেঞ্চার চুক্তি করেছে। এই স্টার্টআপ কোম্পানি থেকে আলিয়া ভাট প্রায় বছরে আয় করেন 20 কোটি টাকা। নম্বর 3, ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা চালান। অভিনেত্রী কে বিউটি নামে একটি লাক্সারি বিউটি ব্র্যান্ড শুরু করেছেন। লঞ্চের কিছুদিনের মধ্যেই এই ব্র্যান্ডটি বিভিন্ন অনলাইন বিউটি শপে একটি জনপ্রিয় প্রোডাক্ট হয়ে ওঠে। ক্যাটরিনা কাইফ এসব থেকে বছরে প্রায় 30 কোটি টাকারও বেশি আয় করে থাকেন। নম্বর 2, রণবীর সিং। রণবীর সিং তার সাম্প্রতিক বিজ্ঞাপন বোল্ড কেয়ার নিয়ে আলোচনায় রয়েছেন, যেখানে তাকে অ্যাডাল্ট ফিল্ম অভিনেতা জনি সিনসের সঙ্গে দেখা গিয়েছে। রণবীর এই মেন্স হেলথ অ্যান্ড ওয়েলনেস ব্র্যান্ডের শুধু মুখী নন, সহমালিকও বটে। অভিনেতা বোল্ড কেয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং বিনিয়োগকারী দুটি। কোম্পানি থেকে রণবীর সিং বছরে প্রায় 14 কোটি টাকার মতো আয় করেন। সর্বশেষ এবং 1 নম্বরে রয়েছেন শাহরুখ খান, বলিউড বাদশা কিং খান। সিনেমার পাশাপাশি অভিনেতার রেড চিলিজ এন্টারটেইনমেন্ট নামে একটি নিজের প্রোডাকশন হাউসও রয়েছে। শাহরুখ খান আইপিএল ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্সের সহমালিক। শাহরুখ খান এসব থেকে প্রায় 200 কোটি টাকার মতো আয় করেন বছরে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।